মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমি অঞ্জলি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো স্যাটারডে আর আমি দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে, মানে কি আজকে রান্নাঘর থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। আর মেয়ে আজকেও পরীক্ষা আছে, তো অ্যাজ ইউজুয়াল আর কি পরীক্ষাগুলো দেখি ওদের স্যাটারডেতেই ফেলে, কিন্তু এমনি নর্মালি ওদের স্যাটারডেতে ছুটিই থাকে, কিন্তু এই পরীক্ষার সময়গুলোই দেখি স্যাটারডেতে এক্সাম ফেলবেই। তো যাই হোক, তো আজকেও পরীক্ষা আছে আর ওকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর আমাদেরও চা খাওয়া হয়ে গেছে, মানে চায়ের পর্ব মিটে গেছে। এবার আমার পতিদেব বেরিয়ে গেছে আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। চটপট করে রান্না কমপ্লিট করতে হবে সেই কারণে। তো আজকে যেহেতু শনিবার, তো আমাদের আজকে ভেজ, তো সেই কারণে আজকে একটু ফুলকপি দিয়ে মুগ ডাল বানাবো। আর এখানে ফুলকপি সেদ্ধ করে নিয়েছি। টানটানাই দেখো, ফুলকপিটা একটু মানে সেদ্ধ কি আর কি একটু ভাপ দিয়ে ফেলে দিচ্ছি। যে কোনো কপি আর কি একটু ভাপ না দিয়ে না আমি রান্না করি না আর কি, একটু হালকা একটু ভাপ দিয়ে ফেলে দিয়ে তারপর রান্না করি। আর এখানে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুগ ডালটা সেদ্ধ হয়ে এসছে। তো এবার ফুলকপিটা ফ্রাই করে একটু মশলা দিয়ে কষিয়ে ডালটাকে ওর মধ্যে দিয়ে দেবো। আর যে কোনো সবজি দিয়ে মানে যখন নাকি মুগ ডাল রান্না করা হয় না, ধরো ফুলকপি দিয়ে বা বাঁধাকপি দিয়ে বা কোনো ভেজ ডাল যখন করি, বিনস, গাজর, কাজু কিশমিশ এই সমস্ত দিয়ে, তখন না ডালটাকে একটু আর কি গোটা গোটা রাখি। দেখো ডালটা মানে একদম যে সিদ্ধ করে মিশিয়ে ফেলেছি পুরো সেরকম কিন্তু না, একটু গোটা গোটা রাখি আর কি। তাহলে কি ডালটা একটু গোটা গোটা থাকলে না খেতেও ডালটা ভালো লাগে। এখানে দেখো আমি প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে একটু আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে আমি দিইনি, কেন কি ডালে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এভাবে একটু মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে ডালটা দিয়ে ব্যাস নাড়াচাড়া করে নিয়ে একটু নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দেবো আর একটু মিষ্টি দেবো। এই ডালটা আবার একটু, শুধু এই ডালটা বলে কেন, যে কোনো এই ধরনের মানে সবজি দিয়ে ডাল করলে একটু মিষ্টি মিষ্টি বানালে না ডালটা আর কি খেতে ভালো লাগে। ডালটা কিন্তু হয়ে গেছে, ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি, এবার ডালটাকে নামিয়ে রাখবো। আর এখানে একটুখানি আমার মেয়ের জন্য করেছি ফুলকপি ভাজা। ও না এই এরকম ছোটো ছোটো করে কেটে ফুলকপি ভাজা খুব ভালো খায়। তো শুধুমাত্র এই ভাজাটা হয়েছে আর ডাল হয়েছে আর এখানে হয়েছে ভাত, আর কিচ্ছু হয়নি। এবার আমাকে রেডি হয়ে বেরোতে হবে, মেয়েকে আনতে যেতে হবে, কেন ঘড়ির কাঁটা কিন্তু দৌড়াচ্ছে। আর কিছু রান্না এখন আর হলো না, তো পনির রান্না করব। আর তো সেটা ভাবছি যে এসে আমি বাড়িতে তারপর রান্না করব, কেন কি এখন পনির বানাতে গেলে হয়ে গেছে, তাহলে আর মেয়েকে আনতে যেতে হবে না। তো এখন রেডি হয়ে বেরোতে হবে মেয়েকে আনতে যাওয়ার জন্য। ফুলের দোকানের এই গোলাপগুলো না এত ফ্রেশ ছিল আর এত সুন্দর লাগছিল প্রতিটা গোলাপ। তো আমি না আর ভিডিওগ্রাফি না করে থাকতেই পারলাম না। আর দেখো এখন সবে মাত্র বাড়ি এলাম, আর বাড়ি এসে এখন করছি ব্রেকফাস্ট, আর 12টারও বেশি বেজে গেছে এখন। তো এখন আমরা সকালের খাবার খাচ্ছি। আজকের পনিরটা একটু অন্যরকমভাবে রান্না করার ইচ্ছা আছে। তো ফার্স্টে একটু পনিরগুলোকে এরকম এপিটোপিট করে নেব, কেন তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি আমি যে একদম কাঁচা পনির আমার ঘরে আবার রান্নায় দিলে কেউ খেতে চায় না। তো সেই কারণে একটু হালকা করে জাস্ট এপিটোপিট করে নামিয়ে নেব। তবে তোমরা চাইলে কিন্তু এটা একদম কাঁচা পনির দিয়েও করতে পারো, একটা গ্রেভি বানিয়ে তারপর তার মধ্যে পনিরটা কাঁচা অবস্থায় দিয়ে দিলেও হয়। এদিকে পনিরগুলো ফ্রাই হতে হতে আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই পেস্টটার মধ্যে আমি দিয়েছি আদা, টমেটো, কাজু, কিশমিশ আর দিয়েছি একটু চারমগজ আর টক দই। সব কিছু দিয়ে একটা এরকম থিক পেস্ট বানিয়ে নিয়েছি। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর সেই তেলের মধ্যেই একটু এই ক্যাপসিকাম আর টমেটো এরকমভাবে কিউব করে কেটে নিয়ে একটু সাঁতলিয়ে নিয়েছি, নিয়ে তারপর সেগুলোকেও তুলে রেখেছি। রেখে এখন ওই তেলের মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, তারপর আমি অ্যাড করে দেবো এই পেস্টটা।
এবার আমি এর মধ্যে একে একে ড্রাই স্পাইসেসগুলোকে অ্যাড করে দেব। দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিলাম একটু জিরের গুঁড়ো। এই রান্নাটার মধ্যে কিন্তু আমি হলুদ ইউজ করছি না। এবার ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। গরম এখনও ঠিকঠাক পড়তে পারলো না, অথচ আমার ঘরে কিন্তু গ্লুকন-ডি এসে হাজির হয়ে গেছে। তো গরম পড়ার শুরুতেই আমার মেয়ে বাপিকে বলে দিয়েছে বাপি গ্লুকন-ডি আনবে। আর আমার পতিদেবকে আমি হাজারবার বারণ করা সত্ত্বেও কিছুতেই ছোট গ্লুকন-ডির প্যাক ও আনবেই না। এই বড় একটা 1 কেজির করে প্যাক নিয়ে আসবে, আর এত বড় একটা গ্লুকন-ডি আনলে না এটা রাখারও সমস্যা হয়ে যায়। কি আর করা যাবে, কর্তা ইচ্ছা কর্ম, ওই বড় প্যাকেটই আনবে আর আমাকে প্রত্যেক বছর এই 2টো করে কৌটোর মধ্যে ঢালতে হবে। আর এদিকে দেখো মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, কি সুন্দর দেখেছো কালার হয়েছে, আর একদম পুরো তেল ছেড়ে গেছে। তো এখন আমি সামান্য একটু জল অ্যাড করে দেবো। জল বেশি দেবো না, কেন কি বেশি আমি এটা তো আর পাতলা পাতলা হবে না, একদম থিক গ্রেভি হবে। তো সেই কারণে ওই মিক্সির জারটাকে একটু ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি ওই পনিরগুলো আর ওই ক্যাপসিকাম টমেটো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর আমি অ্যাড করে দেবো, গতকাল রাতে মেয়েকে একটু সুইটকর্ন স্যুপ বানিয়ে দিয়েছিলাম, তো সেখানকার কিছু সেদ্ধ করা সুইটকর্ন ছিল। তো ভাবলাম যে এগুলো আর রেখে কী হবে, তো সেই কারণে এর মধ্যে ওগুলোকেও দিয়ে দিলাম। আর আমি নামাবার আগে অ্যাড করে দেবো একটু কসুরি মেথি আর একটু ঘি আর একটু গরম মশলা। ব্যাস, এই হলো আমার পনির মশলা। কিন্তু দেখো একদম রেডি হয়ে গেছে, আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। এবার এটাকে সার্ভ করবার পালা। দুপুরে খাওয়ার পর একটু শুয়েছিলাম, আর তারপর ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে মেয়ের জন্য কিছু খাবার বানাতে। এখন সন্ধে হয়ে গেছে আর চলে এলাম রান্নাঘরে মেয়ের জন্য একটু দুধ বানাবো। তো ও আজকে বায়না করেছে যে আজকে কোনো হেলথ ড্রিঙ্ক খাবে না, তো ওকে এমনি প্লেন দুধ করে দিতে হবে আজকে। এই হলো আমার মেয়ের দুধ আর এই কুকিজগুলো দিয়ে ও দুধ খাবে, সেই কারণে বলেছে আজকে কোনো হেলথ ড্রিঙ্ক খাবে না, দুধ খাবে। মেয়ের খাওয়া হয়ে যাওয়ার পর ওকে নিয়ে আমি পড়াতে বসেছিলাম, আর পড়ানো কিছুটা হয়ে গেছে। আর তারপর ওকে এখন একটু বললাম তুই এখন নিজে নিজে একটু পড়, আমি একটু রান্নাঘরে গিয়ে টুক করে এই কাজটা সেরে নিই। কেন কি এই যে শাক বাছা এইটা না অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো সকালে আজকে টাইম হয়নি বলে আমি এটা কেটে আর কি রেডি করে রাখতে পারিনি। তো সেই কারণে শাকটা এখনই বাছবো, বেছে তারপর এই শাকটাকে বয়েলড করে রেখে দেবো, তারপর আবার ওকে পড়াবো। আমার না এই মেথি শাকের পরোটাটা না খুব ভালো লাগে। তো প্রত্যেক বছরই এই শীতকালে আমি 2-3 দিন করে মেথি শাকের পরোটা বানাই। তো এবছর একদিনও বানানো হয়নি, তাই ভাবলাম যে আজকে ঘরে মেথি শাক যেহেতু রয়েছে, আর দেখো শীত তো শেষই হয়ে গেল, গরম তো পড়েই গেছে, এরপরে আর খুব একটা মেথি শাক পাওয়াও যাবে না। তো সেই কারণে ভাবলাম যে আজকেই মনে হচ্ছে আর কি মেথি শাক লাস্ট হয়তো এসছে ঘরের বা কিছু, তো সেই কারণে এই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। আজকেও যদি না খাই তাহলে আর এবছর আমার আর মেথির পরোটা খাওয়া হবে না। তো আমি না খুব ভালোবাসি মেথির পরোটাটা, মানে মেথি শাকের যে গন্ধটা সেটাই আমার খুব ভালো লাগে। তো এই পরোটা খাই মেথি শাক দিয়ে, কিংবা ধরো মেথি শাক বেগুন দিয়ে যে ভাজা মেথি বেগুন বলি, তো সেটাও আমি খুব ভালো খাই। এখন এই শাকটাকে আমি একটু বয়েলড করে নেব, বয়েলড করে জলটা ফেলে দিয়ে তারপর এই শাকটা দিয়ে ময়দাটাকে মাখবো।
এখানে দেখো শাকটাকে আমি বয়েলড করে নিয়েছি আর নিয়েছি ময়দা, আর এর মধ্যে সামান্য একটু চিনি দেবো, একটু নুন দেবো, একটু মানে হোয়াইট অয়েল আর কি, ময়দা মাখার জন্য, মানে পরোটা ভাজার জন্য যেভাবে ময়দা মাখে সেভাবেই আর কি ময়দাটা মেখে নেব। তবে জলটা কিন্তু এক্ষেত্রে সামান্য একটু লাগবে, কেন কি এই যে শাকটা যেটা আমি দিয়েছি এই শাক থেকেই অনেকটা জল বেরোবে, আর শাকটাও যেহেতু বয়েলড করা, শাকটাও ভেজা, তো সেই কারণে জলটা প্রথমেই হট করে এক গাদা দিয়ে দেবে না, অল্প অল্প করে জলটা কিন্তু দেবে। ময়দাটা মেখে কিছুক্ষণ রেস্ট করিয়ে তারপর সেই ময়দাটা দিয়ে লেচি কেটে পরোটাটা ভাজবে, তাহলে কি হবে মানে পরোটাটা আর কি খেতে বেশি ভালো লাগবে। তো আমি দেখো এভাবেই এপিট ওপিট করে প্রথমে একটু সেঁকে নিয়েছিলাম, তারপরে বেশি করে তেল দিয়ে মানে পরোটাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই পরোটাগুলো কিন্তু তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো, তবে আমি কিন্তু সাদা তেলেই ভেজেছি পরোটাগুলো। এই হলো আমাদের স্যাটারডে স্পেশাল ডিনার, মেথির পরোটা আর হচ্ছে পনির মশলা। আর তাহলে বন্ধুরা তোমাদের এই রেসিপি দুটো কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।